ফিরোজা, ও ফিরোজা। হ কও কিছু লাগবো? নার্গিসরে তৈয়ার করো। নার্গিসে তৈয়ার করুম? কেন, কই যাইব? আমার লগে। তোমার লাগে? কই কই যাইব কই? আমার বিবিরে লই আমি কই যামু? হেলিগা তোমার দেখি সাহিত্যের মাথা ব্যথা ফিরোজা। আমি হেরে তার বাপের বাসায় রূপসাদপুর লয়ে যামু। যাও যাও, যা কইলাম তাই করো, আমার হাতে কিন্তু বেশি সময় নাই। মাথা ব্যথা কেউ আছে না আছে? আমার আছে। যে বিবি আপনার পদে পদে অপমান করে, যার চরিত্রের ঠিক নাই, সেই বিবিদের লইয়ে আপনি আমোদ প্রমোদ করতে যাবেন, দুদিন অন্তর অন্তর বাপের পাশে ঘুরতে যাবেন, তো আমরা কি দোষ করছি? এই তো 2 মাস বাপের বাড়ি গিয়া রইলা, কি থাকো নাই? ফেলাই দিয়ে আইছিলেন, 2 মাসে একবারও খোঁজ নেন নাই, ফিরে আননের সময় লই আইছেন। এখন আমার এই তাড়াহুড়ার সময় তুমি কি এই সকল হিসাব করতে বইবা তসলিমা? করুমি তো। কোরআনে আছে একজন মুসলমান একের বেশি তখনই শাদী করতে পারে যখন সে সব বিবিরে সমান অধিকার। কাবুল শেখের সম্মুখে দাঁড়াইয়া ভাষণ মারো, হ্যাঁ? একজনের সাহসের মাত্রা ছাড়াইছে দেখা বেমাকে দেখে খুব সাহস বাড়ছে। মারে না যাই করেন, সত্য কথা করতে ডরাই না। 1000 বার কমু, 1000 বার কমু, আপনি পক্ষপাত করেন। এই কথা কস, তুই কথা কস। মাইরো না, মাইটা মইরা দেবো, মাইরো না। মরুক, এক এক করলে মরলেই তো বাসি। ফাঁকা গোয়ালে নতুন গাই আনুম আমি। এই থাক। শুইবেন না মারে, আপনি আমারে একবারে শুইবেন না। সারাদিন কুটনি করে বেড়ান, আমারে শুইতে আসেন, শুইবেন না মারে। আমি এই বাসায় কোনো কাম করুম না, কোনো কাম করতে পারুম না। একজন মাইয়া লেখাপড়া করবে, স্কুলে যাবে, 2 দিন অন্তর বাপের বাসায় ঘুরতে যাবে, আর আমরা দাসিগিরি করুম না, পারুম না করতে। এইবার কিন্তু খুন কইরা ছাড়ুম, মোটকা মারাম নাই যাবো। কি হলো? খাড়া রইলে যে কি কথা কই কানে যায় না? না ও না মানে না, হঠাৎ রূপসাদপুরে যাওয়ার কথা কনছে, সেখানে তো আমার যাওয়া বারণ। কি করুম? তোমার আম্মায় নাকি সাধ্যের কান্নাকাটি করতে আসছেন তোমার দেখানোর লিগা। ওই সেদিন গেছিলা, দেখা হয় নাই। তোমার আব্বারে দিয়ে আবার খবর পাঠাইছেন, তিনি নাকি আজ ওই সাধ্যের রান্না বান্না করে রাখবেন, আমরা গিয়া খামু। ওই দাওয়াত দিছেন আর কি। যাও যাও, তৈয়ার হয়ে নাও, ওই 2টা খামু আর চলে আসুন। যাও যাও তৈয়ার। শোনো, ওই তোমার দিদির শাদির দিন যা যা পড়ছিলা, ওই কাপড়, ওই গহনা, ওইগুলি সব পরবা। কেন সেগুলি পড়তে হইব কেন? আমার ইচ্ছা তাই। আমার বিবিরে আমি কেমন করে সাজায় নিয়ে যাবো, এ তো আমি বুঝুম। ফিরোজা, হ হ কও। খাড়ায় থাকুনের সময় কিন্তু আমার হাতে নাই ফিরোজা। কইতেছিলাম, তোমরা কি একাই যাইবা? একা মানে? না, তুমি আর নার্গিস। কেন করতো না, সকল সময় তোমার নকর তোমার লগে লগে থাকে, তো আইস দেখতেছি না, তাই কইলাম। হাসো যে। বিবি তার মিয়ার লগে যাইতেছে। কই যাইতেছে? না এর বাপের বাসায়। তার লগে নকর গেল কি না গেল, এই দেখি তোমাদের ভাবনার বিষয় হয়ে উঠতেছে ফিরোজা। আসল কথা গান কি কও দেখি? আসল কথা কেন আবার কি এমনি? না, এমনি তো তুমি জিজ্ঞাসা করো নাই। আচ্ছা, আমারে আব্বা বাসায় জানার নাম কইরা আপনি আমার অন্য কোথাও লয়ে যাবেন না তো? আগের বারের লাখান না নার্গিস, তুমি দেখতেছি সত্যই বড়ই বিতু। আরে কই লয়ে যাবো তোমারে? হ্যাঁ, কোথাও লয়ে যাবো না, রূপসাদপুরে তোমার বাপের বাসাতেই লয়ে যাবো। আল্লাহর কিরা। লো লো, তুই এরাও, হাতে সময় বেশি নাই, তুই এরাও, তুই এরাও। চলবেন তৈরি হলো, চল। শোনেন, আপনি যান না, ডরাইবেন না।
ওখানে গিয়ে ঘাবড়া যাবেন না। আপনি তো কেউ ডরানোর কোনো ব্যাপার নাই। আপনি যা দেখছেন এই সত্য কথা সব কইয়া দিবেন। আরে নির্জর, আমি কেন ডরাম? আমি আমার ডর কিসের? আমি যা দেখুন এইটাই কমু। হ আই শেখ সাহেব আপনাকে কইছে আপনার মাছ ধরনের জাল কিনা দিব। হেয়া কি কম কথা? না না, এটা এটা তো বিরাট ব্যাপার। বুঝতেই পারেন মান্নির মানুষের ব্যাপক দুঃখ। আর ঘরের বিবি এমন বিশ্বাসঘাতকতা করলে বোঝেনই তো সব। এখন সব কিছু আপনার হাতে। আপনি যা দেখছেন হেয়া যদি সব সত্য কথা কইয়া দেন তাইলেই হয়। আমগো বিশ্বাস সেই দিন রাতে যারা আপনি গো বাসায় আসিল, হ্যাঁ শেখ সাহেবের বিবি আইর 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 ঠিক আছে, যাইতেছেন তো, গেলেই দেখতে পাইবেন। চলেন চলেন, শেখ সাহেব বোধহয় এতক্ষণে পৌঁছায় গেছে। আসেন আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঁচালায় আসেন। তাইলে আপনি আবার আমার মিথ্যা কথা কইয়া নিয়ে আসছেন, তাই তো? দেখো দেখি, আরে মিশা কথা কমু কেন? আরে তোমার আব্বার বাসা তো আমরা যামু খানিক আগে আর পরে, তাই না মিয়া? কে লিগা আপনি আমার এখানে আনছেন? কন কন কে লিগা এতগুলো লোক এখানে খাড়ে আছেন? কন সকলে ডাকছেন কেন? কন আপনারা সকলেই তো জানেন কি এর লিগে এক জায়গায় একত্র হয়েছি আমরা, তা আপনারাই কন না। এই খারাপ কথাগুলি শুধুই আমারে দিয়া না কওয়াইলেন। এই রাতে তুমি কইছিলা, তার প্রমাণ অহন দিতে হইব তোমারে। কেন আমি কি কই নাই যে আমি কইছিলাম? তা তুমি কইছো, কিন্তু আমি তো তা বিশ্বাস যাই না। দাদা কি হলো দাদা? নারায়ণ রে ডাকো। আরে আপনার এত কান্দাকাটি করতেছেন কেন? ডাক্তার কর্তার মুখখানি দেখি একেবারে ভয়ে শুকাইয়া কাঠ হইয়া গেছে। কেন কর্তা? আরে আপনি তো নিজ দোষ জানেন যে আপনার ভাইস্তা কোনো অন্যায় করে নাই। কি ভাইস্তা, তাই না? না, আমি কোনো অন্যায় করি নাই, কোনো পাপ কাম আমি করি নাই। সেই কথা আমি আগেও কইছি, এখন সে একই কথা কইতেছি যে আমি সেই রাতে মুখ খালি ছিলাম, তার সাক্ষীও আছে। এখন প্রবাদ আছে, ইয়া তোমার জানা আছে না? কি ওই প্রবাদ কেন হইল? ওই চূড়ার সাক্ষ্য গাঁট কাটা। হ্যাঁ, কতক্ষণ ধরে এইসব চলবো? হ্যাঁ, এইসব কতক্ষণ নাটক চলবো? আচ্ছা, তোমার মনে যদি কোনো সন্দেহ হয় তুমি মাইয়ার তালাক দিয়ে দাও, মিটে যাইবো। আরে এই একই কোন মিয়া? হ্যাঁ, আমার বিবি আমারে ফাঁকি দিয়া অন্য মানুষের লোকে রাত কাটাইবো,
আর আমি তারে কিছুই না কইয়া শুধাই তালাক দিমু, হ্যাঁ? তাহলে এত বড় অন্যায় খানসি করলো, ইহার তো কোনো শাস্তি হইল না। আর শুধাই আমার বিবি না, আমার বিবিরে যে উস্কাইছে তারও তো বোঝন দরকার যে কাবুল শেখের বাসায় আগুন লাগাইলে সেই আগুনে নিজেরও জৈলা পুরা মরতে হয়। কি তাই না? আমি কারো বাসায় আগুন লাগাই নাই। যদি তাও আপনি সন্দেহ থাকতো তাহলে আপনি আমারে ডাইকা কইতেন। আমার বাসার সকলের ডাইকা এইভাবে অপমান করানোর কোনো অধিকার তো আপনার নাই। শোনা, আমরা সকলে যখন আছি তুমি কেন কথা কইতেছ? ডাক্তার কথা, এর বয়স এখন অল্প, আর কম বয়সে রক্তে জোর থাকে, রক্ত গরম থাকে। এ লইয়া আপনি মাথা ঘামাইয়েন না। আমরা আর কত সময় এখানে খাড়ায় থাকুম কাবুল? বেশি সময় না, এই আয়া পড়লো বলে। কে আসবো? এই দেখো, তোমার তো আসল কথা খানি কয় নাই। আসলে ওই সেই রাতে এক যুবক এক যুবতী ওই মিয়া বিবি সাইজা এক লোকের বাসায় রাত কাটাইছিল। তা হচ্ছে কি, সেই লোকের বাসায় ওই বিবি ভুললা তার মাথার কাটা খান ফেলাইছিল। সেই লোক আইলি তো তোমার ছুটি। বিশ্বাস জান, আমি সে রাতে বউখালি। বিষম লাগলো নাকি? আপনাকে মায়ের একটু পানি দেন না, পানি দেন, বিষম লাগছে বুঝি। বিশ্বাস জান, ওরা কোনো অন্যায় করে নাই, ওদের সাইডে দেন। দেখুন, আপনি আপনার বেবিকে নিয়ে মৌখালি ফিরে যান। আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের ছেলেকে ঢাকা শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। আচ্ছা, এমন তো হইতে পারে যে আমার বিবি যা কইতেছে এই আই সত্য, হ্যাঁ? তার লগে ডাক্তার কর্তার ভাইস্তার এই রাতে দেখাই হয় নাই। আমি মিশাই সন্দেহ করে মরতেছি, হ্যাঁ? তই কই কি কর্তা, বিবির লইয়া সন্দেহ খান মনে যখন একবার জাগছে, তা তার মীমাংসা খান হইয়া যাওয়াই উচিত, তাই না কর্তা? আমরা তো মেলা সময় এনে খাড়াই আছি। আঙ্গো প্রত্যেকেরই কিছু না কিছু কাম আছে। আপনার লোক যখন এখনো আসতেছে না, তখন আমরা আর সময় দিতে পারবো না। আর দুইটা মিনিট সময় দেন ছোট কথা, ওখানই আয়া পড়বো। কি হইব এখন? শেখ তোরা তোরা এই ফন্দি করছে, আর বাঁচনের কোন উপায় নাই। আল্লাহ, আমার যাহাই হোক, কিন্তু ওই মানুষের কিছু হইলে আমি কি করুম? আল্লাহ, কিরণ রে, আমারে মাইরা ফেলাক, তাই তরে যদি আমার সম্মুখে এতটুকু অপমান করে, তাইলে আমি কিছুতেই স্থির থাকতে পারুম না। কিরণ, ঠাকুর ঠাকুর পথ দেখাও ঠাকুর। তুমি তো জানো
আমরা কোনো পাপ করি নাই সেই রাতে। চাপ বদরের গলা সেই লোকরে নিয়ে আয়া পড়ছে আমার নকর। না আমি কই কি যে আপনারা এত ডর পাইতেছেন কেন? হ্যাঁ, না এরাই যদি সেই রাতে এক লগে না থাকে, না এরা তো এক লগে আসিল না, আর তাই যদি না থাকে তাহলে তো এই লোক তো তা করে চিনতেই পারবো না, তাই না? আব্বা, ও আব্বা, আমার এই মাইয়ার এই নিগ্রহ আমি আর সহ্য করতে পারতেছি না আব্বা, আমি আর পারতেছি না। নিগ্রহ নিগ্রহ তো আমি কিছু করি নাই। ইনশাল্লাহ যদি প্রমাণ হয় তাইলে তো বদর, চাপ আরে বাইরে খাড়া আছো কেন? ভিতরে আসো। না আপনি ডাক্তারছেন না হেলিকা, এই তো আয়া পড়ছি। তা সে লোক কই? হ মিয়া, মিয়া আসেন আসেন। কি হইব এখন? আমার কথা যে রাখতে পারবো না, এ তো আগের দিন প্রকারান্তরে কইয়া দিছিল। তাইলে যদি সত্য প্রমাণ হয় তাইলে আমার মাইয়ার কি হইব জানি না। তাইলে আজ এই বলারে আমি একা। আরে নার্গিস, তুমি তো দেখি পথের মধ্যে দিবারাত্র খোলা মাথায় খোলা মুখে হাঁটো, কখনো তো শরমের কি হইলো? হ্যাঁ, আরে বাসার মধ্যে ঘুমটা খুলো, ঘুমটা খুলো। মিয়া, হ কাবুল ভাই, আপনি কোন দেখি সেই রাত্রে এই দুই মানুষ আপনার বাসায় আশ্রয় নিছিল কিনা? আমার দিকে তোমার একটা কাম করতে হইব বাবা। আমি যদি সত্যি সেদিন তোমার পরাণটা বাঁচাইয়া থাকি, তাহলে আজই হইল সেই ঋণ শোধ দেওয়ার দিন। আপনার লেগে আমি কি করবো? আপনার আমার কন কথা কন। তোমারে
তোমার শুধু কইতে হইব যে সেদিন তোমার বাসায় যারা আসছিল তারা তারা এরা নয়। কথা লিগা পারবা না এই কামটা করতে? আরে বাবা, না বোঝনের তো কিছু নাই। তুমি তার এমনি এমনি আমার কাম খান করে দিবা না। কত টাকা চাই কও? না দেখা লাগবো না, তাই আমার মাছ ধরা জালখানা কেড়ে গেছে। ঠিক আছে, আমি তোমারে মাছ ধরার জালই দিমু। তো সত্য খান কইতে কিন্তু তুমি ডরাইবা না। না না মিয়া, ডরাবো কেন? ডরাবো না? সত্য কমে তোমার ডর কিসের? মিয়া দেখেন তো, ছাড়েন মায়েরা ছাড়েন, দেখেন তো এই দুজনেরে ভালো করে দেখেন। এত দেরি হওয়ার তো কথা না, আপনি যা সত্য যা দেখছেন তাই কয়ে ফেলান। মিয়া, সেই রাত্রে আমার বাসায় যারা আশ্রয় নিয়েছিল এরা তো এরা না। হাল্লা কইরা দেখা কোন? ভালো করে দেখছি কাবুল ভাই, তাগো লাগে এগো কোনো প্রকারেরই মিল নাই। আপনি একেবারে ঠিক কথা কইতেছেন তো? ঠিক কইতাছি, জাগো আমি দেখছি এরা তারা না।